নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন জেলা প্রশাসনের। ছোট ঘরেই বাজবে বিদ্যা মন্দির ভবনের ইতিহাস, স্মৃতি সংরক্ষণের উদ্যোগ চুঁচুড়ায়। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া সেন্ট্রাল গ্রাউন্ডে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। চুঁচুড়া সেন্ট্রাল গ্রাউন্ডে যথাযথ মর্যাদায় পালিত হল ৭৭তম ভারতের প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলন করেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সদর মহকুমা শাসক অয়ননাথ সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। জাতীয় পতাকা উত্তোলনের পর প্যারেড, কুচকাওয়াজ ও গান স্যালুটের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের গুরুত্বকে সম্মান জ্ঞাপন করা হয়। ডিস্ট্রিক্ট লেডি কন্টিনেন্ট এগিয়ে চলেছে। অনুষ্ঠানের পর মঞ্চস্থ হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে অংশগ্রহণকারী সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। ভ্যালুজ আছে সেটা আমাদের আপহোল্ড করতে হবে। দ্যাট ইজ ওয়াই আজকে বেসিক্যালি 26 জানুয়ারি যে সেলিব্রেট করছি, আমাদের যে ভারতবর্ষে আছে এরকম দেশ আরও কোথায় নেই। এখানে সম্প্রীতি আছে, এখানে বিভিন্ন ধর্ম আছে, সবাই একসঙ্গে আছে। তো এই নিয়ে আমি গর্ব করছি। আজ যে দিন আছে সবাইকে গর্ব করতে হবে। প্লাস আমি যে হুগলি জেলার বাসী আছে তাকে আবার যে স্বাধীনতা দিবস আছে তার জন্য অভিনন্দন জানাচ্ছি। এটাই আমাদের বেসিক্যালি মেসেজ আছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সম্প্রীতি বজায় রাখুন, ঠিক আছে, और এগিয়ে যান, এই দেশকে এগিয়ে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। পতাকা উত্তোলন করেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হল এক অনুষ্ঠান। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমেই এদিনের সূচনা করেন। অনুষ্ঠানে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকরা ও কর্মীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। আধিকারিক ও কর্মচারীগণ, আজ ৭৭তম প্রজাতন্ত্র দিবসের এই পবিত্র ও গৌরবময় দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রজাতন্ত্র দিবস আমাদের সংবিধান, গণতন্ত্র এবং নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতীক। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় দেশের আইনের শাসন রক্ষা করা, মানুষের পাশে দাঁড়ানো এবং নিরপেক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তোলাই আমাদের মূল দায়িত্ব। এই উপলক্ষে রাজ্যবাসী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনার জানান, সংবিধানের মূল্যবোধ, আইন শৃঙ্খলা রক্ষা ও সমাজের প্রতি দায়িত্ববোধের গুরুত্ব অপরিসীম। তিনি শান্তি, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একটি সুরক্ষিত ও উন্নত সমাজ গঠনেরও আহ্বান জানান। ৭৭তম প্রজাতন্ত্র দিবস সমস্ত রাজ্যবাসীদেরকে, হুগলি জেলার নিবাসীদেরকে এবং ভারতবর্ষের সকলকে আমি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। খুব কষ্ট করে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীন হয়ে আমরা প্রজাতন্ত্র গ্রহণ করেছি। আজকে আমাদের জন্য এটা বড় দিন। সংবিধান আজকে আমরা স্বীকার করে নিলাম এবং আইনের শাসনটাকে আমরা স্বীকার করে নিলাম। সে আইন রক্ষা করা পুলিশের মূল দায়িত্ব আছে। সে পালন করার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সে আমরা খুব গর্বিত। আমরা সমস্ত পুলিশ দল আমরা তৎপর আছি মানুষের সেবা করার জন্য, মানবিকভাবে লোকের পরিষেবা দেওয়ার জন্য। তো এটা সম্মান দেওয়ার জন্য আমি খুবই গর্বিত আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পালিত হল সাধারণতন্ত্র দিবস। হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশের 77তম সাধারণতন্ত্র দিবস। 13 নম্বর ওয়ার্ডের নির্মল সেন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা সিআইসি স্বাস্থ্যর জয়দেব অধিকারী। পতাকা উত্তোলনের পর এলাকার ছোট ছোট শিশুদের হাতে লজেন্স, বিস্কুট ও পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে জয়দেব অধিকারী জানান, এভাবেই সামাজিক দায়বদ্ধতার সঙ্গে সাধারণতন্ত্র দিবস পালন করা হলো। পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা প্রজাতন্ত্র দিবস পালন করলাম খুব নিষ্ঠার সঙ্গে। আজ আমাদের এই নির্মল সেন ভবনের সামনে আমরা সকাল থেকেই আমরা এই শুরু করেছি। আমাদের এখন পতাকা তোলা হলো এবং পতাকা তুলে 1 মিনিট যারা আমাদের এই স্বাধীনতার জন্য জীবন দান দিয়েছিলেন তাদের প্রতি আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করলাম এবং আমাদের এখানে কচিকাঁচা বাচ্চাদের মধ্যে আমরা লজেন্স, বিস্কুট, পেন, কেক, খাতা সব আমরা বিতরণ করলাম এবং আমরা এখানে বক্তব্যের মাধ্যমে তুলে ধরলাম যে আমাদের ভারতবর্ষে মাটিকে শক্ত করে রাখতে হবে, কোনো বৈদেশিক শক্তি এবং সাম্প্রদায়িক শক্তি যাতে ভারতবর্ষকে না বিচ্ছিন্ন করতে পারে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পালিত হল প্রজাতন্ত্র দিবস। আজ শাহগঞ্জ জুপিটার শ্রমিক ইউনিয়ন ও অগ্রগামী ক্লাবের উদ্যোগে বাঁশবেড়িয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে 26শে জানুয়ারি উপলক্ষে উত্তোলিত হল দেশের পতাকা। পতাকা উত্তোলন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত এবং 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারিকা সিং। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শাকিল চাঁদ, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সিং সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সকাল থেকে বিভিন্ন ক্লাব এবং আমাদের পার্টি সংগঠনের পতাকা উত্তোলন করেছি। এখন আমি ডানলাম জুপিটারের ফ্ল্যাগ হোস্টিং করলাম। এরপরে আমি 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওখানে যাবো, ওটা করবো। তারপরে 2টো ক্লাব আছে, ওগুলো ক্লিক করবো। তারপরে পতাকা উত্তোলনটা শেষ হয়, বিকেলে আবার প্রোগ্রাম আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ছোট ঘরেই বাজবে বিদ্যা মন্দির ভবনের ইতিহাস, স্মৃতি সংরক্ষণের উদ্যোগ চুঁচুড়ায়। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিং রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home.
welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবাহী শতবর্ষ ছুঁয়ে ফেলা হুগলির বিদ্যামন্দির ভবনের ইতিহাস বাঁচাতে ছোট্ট ঘরেই স্মৃতি সংরক্ষণের উদ্যোগ চুচুড়ায়। টানাপোড়েন কম হয়নি, তবু শতবর্ষ পেরোনো স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবাহী
হুগলির বিদ্যা মন্দির ভবনকে বাঁচানো যায়নি। 2 বছর আগে ভবনটি ভেঙে আধুনিক আবাসন নির্মাণ শুরু হয়। তবে দীর্ঘদিন ধরে ভবন রক্ষার আন্দোলনে যুক্তদের আবেদনে সাড়া দিয়ে নির্মাণ সংস্থা আবাসনের নিচে একটি ছোট ঘর ছেড়ে দেয়। সেই এক চিলতে ঘরকেই কেন্দ্র করে বিদ্যা মন্দির ভবনের ইতিহাস ও স্মৃতি আগামী প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অন্যতম কাণ্ডারি চুঁচুড়ার প্রাক্তন পুরপ্রধান আশিস সেন ওরফে লাউ। আমরা এটা নিয়ে জাতীয় বিদ্যা মন্দিরে বহুবার লড়াই হয়েছে। লড়াইয়ের ক্ষেত্রে তখন এখানে সব ভাড়াটেরা ছিল, আমরা সেইভাবে ঘরটা পাইনি। এখানে যখন ভাড়াটে তুলে দিয়ে দখল করলো তখন আমাদের আন্দোলনে একটা ঘর তারা দিয়েছে। এই ঘরটা পাওয়ার পর আমরা সরকার থেকে আরম্ভ করে এমপি থেকে আরম্ভ করে এমএলএ থেকে আরম্ভ করে সবাইকে আমরা চিঠি দেবো এবং আমরা এটাকে অন্যভাবে সাজানোর চেষ্টা করবো, পরিকল্পনা করবো, যাতে এটা হুগলি চুরির স্বাধীনতা সংগ্রামের একটা মিউজিয়াম টাইপের যদি আমরা করতে পারি। এবং আমি সবাইকে কাছে আবেদন করব তারা এসে আমাদের সাহায্য করুন এবং আরও তাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্য আমাদের যে সাহায্য করুন, আমরা সেগুলোকে ল্যামিনেশন করে এখানে লাগিয়ে রাখবো। লোকে এসে পড়ুক, জানুক এখানে কারা কারা ছিল। জ্যোতিচন্দ্র ঘোষ থেকে আরম্ভ করে মধুমন্দির আরম্ভ করে পপুলেশন থেকে আরম্ভ করে বিজয় মধুর থেকে আরম্ভ করে যারা যারা ছিল তাদের ছবির তলায় তাদের ইতিহাসগুলো আমরা এখানে ভূত মন্দিরের ইয়েতে আমরা যেমন সবাই কী করেছেন বা কত বছর জেল খেটেছেন সমস্ত যেমন লেখা আছে, এটা সবাইকার লেখা থাকবে এবং এখানকার লোক এসে দেখুক যে নতুন প্রজন্মের সঙ্গে এগিয়ে এসেছেন ইতিহাস গবেষক ও হুগলি মহসিন কলেজের প্রাক্তন অধ্যাপক আশিস কুমার বসু, ইতালিতে থাকা প্রবাসী চিকিৎসক বিপুল বিহারী হালদার সহ আরো অনেকে। ইতিহাসবিদ আশিস কুমার বসু জানান, অসহযোগ আন্দোলনের সময় 1921 সালে ইমামবাড়ার কাছেই বিদ্যা মন্দির ভবন গড়ে ওঠে, যা স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। কাজী নজরুল ইসলাম, গোপীনাথ সাহা থেকে শুরু করে গান্ধীজি এই ভবনের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক স্মৃতি। হুগলি জাতীয় বিদ্যা মন্দির ভবনের ঐতিহাসিক গুরুত্ব সেটা নতুন করে উন্মোচিত হওয়ার পথে। কারণ এই বাড়িটি যত ভগ্ন অবস্থায় ছিল, আমরা এই শহরের মানুষ হিসেবে বহুবার এসেছি, অত্যন্ত বেদনার সঙ্গে আমরা দেখেছি এটা চলে গেছে বাড়িটি। তবে কোনো কিছুই চিরস্থায়ী নয়, কিন্তু ইতিহাস চিরস্থায়ী। সেই হিসেবে এই যে স্মারক কক্ষই বলবো আমি, হুগলি জাতীয় বিদ্যা মন্দির স্মারক কক্ষটি পাওয়া গেছে। এটিকে কেন্দ্র করে একটি স্বাধীনতা আন্দোলনের সংগ্রহশালা, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের জীবন, তাদের লেখা নিয়ে আলোচনা এবং সেটাকে কেন্দ্র করে আমাদের যে শিক্ষা এবং স্বাধীনতার ক্ষেত্রে এর যে অবদান, সেই অবদানকে আমরা বর্তমান এবং আগামী প্রজন্মের নিকট তুলে ধরতে পারবো এই আশা রাখছি। এবং এটি সংরক্ষণে আরেকটু যদি ঘর পাওয়া যায় আগামী দিনে শহরবাসী, পুরসভা, সবার সরকারের সহযোগিতায়, সেটা আমরা আশা করব। কেন হুগলি চুঁচুড়ো হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম ঔপনিবেশিক শাসন ব্যবস্থা এখানে হয়েছে। কলকাতার চেয়েও পুরনো শহর। প্রথমে পর্তুগিজরা, তারপর ডাচেরা এখানে শহর করেছেন। এখানে 4টে গির্জা ছিল, তার মধ্যে একটি এখন আর নেই। আবাসনের নিচে পাওয়া ঘরটির সামনে বিদ্যা মন্দির ভবনের জীর্ণ দেওয়াল এখনো রয়েছে। সেটিকে পুরনো রূপে ফিরিয়ে এনে স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা ও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা। করার আগেই দুইটা কথা না বললেই নয়, আমি একজন প্রবাসী। আমি শুধু ইতালিতে প্রায় 25 বছর ধরে আছি। আমি একটা অন্য ভাষার সাথে যুক্ত, বিদেশি ভাষার সাথে বিভিন্ন, যেমন ডয়েজ ভাষা, ইতালিয়ান ভাষা, জাপানি ভাষা। তবু আমি এই ভারতবর্ষে মাঝে মাঝে আসি। আসার পরে এই লাউসেন বাবু যে প্রাক্তন পৌর প্রধান ছিলেন এবং মহসিন কলেজের যে প্রাক্তন প্রফেসর যে আশিস বসু মহাশয়, তা ওনাদের কাছে আমি একটু জানতে চাই যে আমাদের এই হুগলি বিদ্যা মন্দিরের কিছু ইতিহাস আমার জানার দরকার। তাই এই আশিসবাবুর কাছ থেকে একটা বই এবং বিভিন্ন বই সংগ্রহ করে আমি এই বিদ্যা মন্দিরের ইতিহাস যখন আস্তে আস্তে পড়া শুরু করি, আমি হতবাক হয়ে যাচ্ছি যে এইরকম একটা প্রতিষ্ঠান আমাদের চুঁচুড়া শহরে আছে। সেই ইতিহাস যদি বলি,
সেই জায়গাটার থেকে একটু জায়গায় চলে আসছে যে এইটা বিদ্যা মন্দির পুরনোভাবে ছিল, একদম ভঙ্গুর অবস্থায় ছিল দীর্ঘদিনের, কিন্তু 1921 সালে 3রা মার্চ এই বিদ্যা মন্দিরটাও প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠিতর সময় কারা কারা ছিলেন, সেই জায়গার যে মূল ভূমিকায় ছিলেন সেই ভূপতি মজুমদার মহাশয়, উনি একজন ভীষণ বিপ্লবী মানুষ ছিলেন, ব্রাঞ্চ স্কুলের স্টুডেন্ট ছিলেন এক সময়, কিন্তু সেইখান থেকে এসে উনি বিভিন্ন বিপ্লবীদের কানে এই গুরুমন্ত্র দিলেন যে আসো তোমরা এখানে আসো, এবং এখানে আসার পরে তখন এখানে নানান ধরনের ব্রিটিশদের চাপ ছিল, কিন্তু একটা স্কুলের দরকার, একটা বসে আলোচনা করার মতো জায়গার দরকার। সেখানে হামিদুল হক বলে এক ভদ্রলোক ছিলেন এখানে মুসলিম, ওনার একটা বাড়ি ছিলেন, বাড়িতে একটা জায়গা দিয়েছিলেন, সেই জায়গায় বসে এক এক করে ওখানে এই সংগঠনের আলোচনা হয়। সেখানে কে না এসেছেন, এখানে এসেছেন নেতাজি থেকে শুরু করে গান্ধীজি, মহাত্মা গান্ধীজি থেকে শুরু করে আরম্ভ করে মানে আমাদের যে ই ছিল আর কি, মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার আমাদের পশ্চিমবাংলার প্রফুল্ল সেন থেকে শুরু করে এমন কেউ নেই যে এখানে না এসেছেন। সেখানে সেই জায়গাটা আজকে বিভিন্ন বিপ্লবীদের এখানে এই একজনের ফাঁসি হয়ে গেছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। প্রজাতন্ত্র দিবসে চুঁচুড়ায় বিজেপির তিরঙ্গা শোভাযাত্রা, শতাধিক কর্মীর অংশগ্রহণে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত বিজেপির মণ্ডলের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন সকালে ব্যান্ডেল মোড় থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা খাদিনা মোড় পর্যন্ত অগ্রসর হয়। কয়েক হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে দেশাত্মবোধক স্লোগান ও পতাকার রঙে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ এবং বিজেপি নেতা সুরেশ সাউ। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আদর্শকে আরো দৃঢ় করতেই এই শোভাযাত্রার আয়োজন বলেই জানান বিজেপি নেতৃত্বরা। খাদিনা মোড়ে জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির স্বাগত ভাষণের মধ্যে দিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। এদিনের এই শোভাযাত্রায় পা মেলান প্রায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের মতো প্রজাতন্ত্র দিবসের তিরঙ্গা শোভাযাত্রা সমাজসেবী দেবব্রত বিশ্বাসের উদ্যোগে। হাতে জাতীয় পতাকা, মুখে ভারত মাতা কি জয় ও জয় হিন্দ, এই দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে উঠল হুগলি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাসের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো বিশাল তিরঙ্গা র্যালি। ছোট খেজুরিয়ান মোড় থেকে হুগলির মোড় পর্যন্ত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলা ও পুরুষ সহ বহু মানুষ। র্যালিকে ঘিরে গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। সাধারণ মানুষের অংশগ্রহণ ও তাদের বক্তব্য থেকে স্পষ্ট, দেবব্রত বিশ্বাসের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসাই এই র্যালির মূল শক্তি। আয়োজকদের মতে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ছড়িয়ে দেওয়া এবং দেশপ্রেম, ঐক্য ও সম্প্রীতির বার্তাই এই তিরঙ্গা র্যালির মূল লক্ষ্য। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আজকে আমাদের ছোট খেজুরিয়া মোড় থেকে হুগলি মোড় পর্যন্ত যে পদযাত্রা আমরা প্রত্যেক বছর করি, আজকে 12 বছরে পদার্পণ করলো এবং এটা আমরা প্রত্যেক বছর করে থাকি। আজকেও আমাদের এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসছে এবং সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। এত মানুষ পদযাত্রায় সামিল হয়েছে, আমাদের সমস্ত যুব সমাজ উঠে এসছে রাস্তায় এবং সবাইকে আমি ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই এবং সমগ্র ভারতবাসীকে, সমগ্র বাংলাবাসীকে আমাদের এই র্যালি আজকে চোখে পড়ার মতো। মানুষ সবাই রাস্তায় নেমে এসছে, সকলে দেশপ্রেমী। আমাদের যারা এই দেশের সন্তান, আমরা এই ভূমির সন্তান, আমরা এইখানে যারা এসছে তাদের সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আমার সংখ্যালঘু ভাইদের আমি সালাম জানাই। এইটা সারা বছর মানুষের সাথে আমরা থাকি, মাটির সাথে আমাদের যোগ এবং এই মানুষই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, মানুষের প্রতি আমাদের যে মানুষ যে আমাদের প্রতি যে আশীর্বাদ রেখেছে তাদের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকব এবং মানুষের কাছে নতমস্তকে থেকে মানুষের পাশে থেকে আমরা কাজ করে যাব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাহেববাগান ইউথ অ্যান্ড কালচারাল ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় ৪র্থ বর্ষের রক্তদান কর্মসূচি আয়োজিত হয়ে গেল।
সাহেববাগান ইউথ অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে চতুর্থ বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির ও প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল। স্বর্গীয় মন্টি দাস, অশোক ভগত ও গৌতম রায় চৌধুরীর স্মৃতিতে চতুর্থতম বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরেও প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 77তম প্রজাতন্ত্র দিবস। ক্লাবের এক কর্মকর্তা জানান, সমাজসেবার ব্রত নিয়েই ক্লাবের সকল সদস্যদের সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি সফলভাবেই সম্পন্ন হয়েছে। আজকে আমাদের প্রথমত হচ্ছে ক্লাবের যারা আমাদের সদস্য ছিলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত নেই, তারা দেহত্যাগ করেছেন এবং আমাদের এই 26শে জানুয়ারি উপলক্ষে এই দুটো বিষয় মিলিয়ে আমাদের আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সাহেবপাড়া ইউথ অ্যান্ড কালচারাল ক্লাবের তরফ থেকে। কতজন রক্ত দেয়? আজকে আমাদের 50 জন টার্গেট আছে রক্তদান করবেন, এটা আমাদের 50 জন টার্গেট আমরা রেখেছি। আজকে কি বিশেষ কিছু বলতে আমাদের ক্লাবের এই সদস্য যারা ছিলেন তাদের নাম নিয়ে তাদের নামের উদ্দেশ্যেই এটা করা, আর বিশেষ সেরকম কিছু না। আর 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস উপলক্ষে তো এটা আছেই। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 73%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। 77তম প্রজাতন্ত্র দিবস উদযাপন জেলা প্রশাসনের। ছোট ঘরেই বাজবে বিদ্যা মন্দির ভবনের ইতিহাস, স্মৃতি সংরক্ষণের উদ্যোগ চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।